মাজারের পবিত্রতা রক্ষা করার জন্য কমিটির পদক্ষেপ নেওয়ার কথা থাকলেও তারাই ওইসব অপকর্মের সঙ্গে জড়িত এমন প্রমাণও মিলে মুখোশ টিমের অনুসন্ধানে। এখানে চলছে অসামাজিক কার্যকলাপ। পুরুষের ইজারাদাররা মাজারের দোকানের ইজারা নিলেও হাজার হাজার দোকান, পুতুল নাচের নামে অশ্লীল নৃত্য, জুয়ার আসর সহ নদীর পাড়ের ট্রলার থেকেও কয়েকটি সিন্ডিকেট হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। অনেকে ভয়ে মুখ না খুললেও আমাদের কাছে তথ্য আসে, এর সত্যতাও মিলে মুখোশ টিমের গোপন ক্যামেরায়। লক্ষ লক্ষ ভক্তগণ মনের বাসনা পূর্ণ হওয়ার জন্য বাবার মাজারে টাকা দান করে, কিন্তু সেগুলো হাতিয়ে নিচ্ছে একাধিক চক্র। মোটা অঙ্কের টাকা দিয়ে অনেকের দোকান নিয়ে বসলেও বেচা কেনা অনেকটা কম ছিল। বৃষ্টি বাদল লেগে বেচা কিনা ভাই ভালো না, বুঝছেন? এই 7-8 দিন হলে মেলা করতেছে, বৃষ্টি খুব খারাপ। আগের বছর অনেক কম, মানে বৃষ্টিতে খারাপ হয়েছে, বৃষ্টি নেই হলে অনেক ডাবল হয়েছে আগের বছর। গত বছরের তুলনায় বেচা কিনি এবার করতে পারি নাই। তবে গামছা বিক্রি হয় ব্যাপক। বাবা গামছা পরতো, বলেই ভক্তগণদের এইদিকে চাহিদাটা একটু বেশি। আমার ল্যাংটা বাবা লাল গামছা সবসময় ব্যবহার করতেন। ওনার ভক্তবিন্দু আমরা আশেকান যারা আছি, ওনার এই লাল গামছা আমরা ব্যবহার করলে আমাদের অন্তরের ভিতরে এশকের মহাব্বত আসে, আকর্ষণ আসে, সেজন্য আমরা লাল গামছা ব্যবহার করি। মেলাতে এভারেজে 1 থেকে 150 দোকান বসে, আপনার 2 থেকে 3 কোটি টাকার গামছা সেল হয়। তবে এসব ক্ষেত্রে মাজার কমিটিকেও ভাগ দিতে হয়।